ক্লাস 6 পেজ নাম্বার 146। আমাদের স্কুলের 150 জন ছাত্রের ওপর সার্ভে করে দেখা গেছে কোন ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো, এই হলো সেই কাঁচা তথ্য। এবারে তথ্য থেকে বলেছে 1 একক 5 জন ছাত্রছাত্রী নিয়ে ওপরের তথ্য থেকে একটা স্তম্ভচিত্র অঙ্কন করো। এটা পেন্সিলে করবি, হ্যাঁ পেন্সিল স্কেল থাকলে দে তাড়াতাড়ি। স্তম্ভগুলো যে করবি পেন্সিলে করবি। স্কেল দে, শার্পেনার দে। ভেতরে আছে দেখো, তাহলে এটা স্তম্ভ বলেছে। তুই যেটা করেছিস ঠিক আছে, কিন্তু তুই ওটাকে চিত্র দিয়ে করেছিস। ওটা এক একটা 5 জন বলে 5 জন 5 জন করে করতে পারেন। স্তম্ভ বলেছে, স্তম্ভটা হ্যাঁ স্তম্ভ যখন দিয়ে দেবে স্তম্ভ করতে হবে। দেখ তাহলে প্রথম কাজ হলো আমরা একটা এদিকে সরলরেখা টেনে নিলাম আর এই ওপরে একটা সরলরেখা টেনে নিলাম। ধর একদিকে আমাদের বিষয় আরেকদিকে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা। ধর এটা আমরা লিখছি বিষয় আর এটা লিখছি ছাত্রছাত্রীর সংখ্যা। হ্যাঁ তাহলে ধর এখানে লিখে দিচ্ছি বিষয় আর এই দিকটা লিখছি ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে বিষয় কি কি দিয়েছে? বাংলা, অঙ্ক, ইংরাজি, পরিবেশ, হাতের কাজ। এটাকে আমরা একটু বাড়িয়ে নিতে পারি। হাতের কাজ। এইবারে এক একটা একক বলেছে, একটা একক 5 জন করে ধরতে। 5 ঘর কত আমাদের লাস্ট আছে 40, মানে আমাদের 40 পর্যন্ত তো ধরতে হবে, সাথে আরও একটু 45 পর্যন্ত ধরে রাখবো যাতে একদম মাথায় মাথায় না হয়ে যায়। ধরি 5, 10 একই ডিস্টেন্সে রাখার চেষ্টা করব। 15, 20, 25, 30, 35, 40, 45, 50 পর্যন্ত ধরে রেখে দিলাম। এবারে আমাদের বাংলা কত আছে 30, তাই তো? তার মানে আমাদের এই ঘরটা না বাংলা, তাই তো? এই ঘরটা তো আমরা এইখানে একটা স্তম্ভ করে দিই। একটুখানি টেনে নিয়ে আবার নামিয়ে দিবি। তাহলে এটা হয়ে গেল আমাদের বাংলা, ঠিক আছে? এরপরে বলেছে অঙ্ক। তাহলে অঙ্ক কত দিয়ে দিয়েছে 25। তাহলে অঙ্ক ঘর হচ্ছে আমাদের এটা, তাই তো? একদম দাগ দিয়ে অঙ্কর সাথে এটা হচ্ছে 25, একটু দাগ দিয়ে এই দুটো টেনে নেব। তাহলে স্তম্ভর দাগটা টানা হয়ে গেল। অঙ্ক হয়ে গেল। এরপরে দিয়েছে আমাদের ইংরাজি, ইংরাজিও দিয়েছে 25। এরপরে আমাদের দিয়েছে পরিবেশ, পরিবেশ দিয়েছে কত 30।
এরপরে দিয়েছে হাতের কাজ। হাতের কাজ কত দিয়েছে? 40। ব্যাস, এই হলো স্তম্ভচিত্র অঙ্কন করলে, যে স্তম্ভের সাহায্যে দেখাও যে কোন ছাত্রছাত্রী কোন বিষয়ে কত পেয়েছে।